আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সকালবেলা চলে আসলাম একটা অন্যরকম জিনিসের সাথে। আর কি জিনিস জানো? এই দেখো, এটা প্রায় 3-4 বছর ধরে এটাকে রেখে দেওয়া হয়েছে। তো দেখো, এটাকে আমি একটু ডিজাইন করব। হঠাৎ করে আমার কালকে মাথায় আসলো সন্ধ্যাবেলা, তখনই মনে হচ্ছিল আমি একটু গিয়ে এটা বার করে কোথায় মানে ছিল এর উপরে রেখে দিয়েছিলাম আমি। তো এখানে কি আছে না অন্য জায়গায় সরালাম, তাই মনে হচ্ছিল বেশ কটা দিন ধরে, মানে কালকে বিকাল থেকে মনে হলো যাই খুঁজি নিয়ে। কাল বিকালবেলা আর ওই যে বিকালের পরে সন্ধ্যাবেলা তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমি আর মানে ঘর থেকে সেরকম বেরোইনি। আর সকালবেলা আমার মনে পড়েছে। তারপরে এই যে কাগজ মারা ছিল সেগুলো এখন তুলছি আর ডিজাইন করব, আমার ইচ্ছা আছে, দেখা যাক। তবে হ্যাঁ, এই মুখটাতে না একটু দড়ি আটকানো দরকার ছিল, কিন্তু দড়ি তো আপাতত আমার কাছে নেই, সেটারও জোগাড় করতে হবে। যাই হোক, আজকে সকালে শুরু হলো এই দিয়ে, এই পরিষ্কার করা দিয়ে আর কি করা যাবে। চলো, এই যে আমি আর্ট করব, তো যদি ভালো হয় তখন আরো 2-1টা করব। তবে আমার কাছে এখন নেই, আমাকে চেয়ে নিতে হবে বা আগের থেকে আমাকে জোগাড় করতে হবে যে কার কাছে পাওয়া যাবে। আগের থেকে চেয়ে চেয়ে জোগাড় করে রাখতে হবে আমাকে। দেখো ভিতরে কেমন নোংরা নোংরা হয়ে গেছে, কতদিন আগের থেকে এটা রয়েছে, নোংরা না হয়ে যায়। আমার সকালটা আজকে শুরু হলো বেশ ভালোভাবে। সকালবেলা ওই দিদি আসলো, আমি ঘুমাচ্ছিলাম, দিদি এসে আমাকে ডাকলো, জেগে আছো জেগে আছো, আমাকে হ্যাঁ হ্যাঁ জেগে আছি, এসো ঘরটরগুলো একটু মুছে দিয়ে গেল। তাছাড়াও অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করে 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 তারপরে দিদি গেল নিচে, আর আমিও আমার কাজে লেগে পড়লাম। কি একটা ভিতরে রয়েছে, এই তো উঠেছে। ভালোই হবে, সিম্পল ডিজাইন করবো, ওই 2-1টা ফুল আঁকবো ব্যাস। প্রথমটা তো জাস্ট ট্রায়াল দেবো কেমন কি হয় না হয়। শোকা আমি নিচের থেকে এসে উপরে এসে যখন ইয়ে করবো, স্নান টান করার পরে এইসব হাতের কাজগুলো করবো। আজকে ভিডিও শুরু করেছি এই ঘর থেকে, আবারও তোমাদের সামনে আসলাম এই ঘরে। দেখো, দেখতে দেখতে এখন বেজে গেল বেলা 11টা, আর তোমাদের সামনে আবারও আমি আসলাম। তার কারণ কি জানো? নিচে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, নিচে থেকে আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এই যে চুলটার একটু ব্যবস্থা করতে হবে, চুলটা খুব রাফ হয়ে গেছে, আমি আর পারছি না। আজকে ওয়েদারটা একটু নরম নরম আছে, তা আজকে একটু শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করা আছে, তাই একটু শ্যাম্পু করতে হবে। তো ওই যে সেই জন্য আর কি, দেখি কিছু একটা দিয়ে নিই, তারপর আবার কটা দিন পরে আবার দেওয়া যাবে। এখন অন্যান্য কিছু তো দিতে পারছি না, ন্যাচারাল কিছু দিতে হবে, তো ভাবলাম একটু ডিম দিয়ে নিই। আমি ডিম চুলে সাধারণত অতটা দিই না, এবার যে কিছু করার নেই, ডিমই দিয়ে নেবো। দেখো, আমার চুলে দেওয়ার জন্য আমি পুরো রেডি করে ফেলেছি, ডিম টিম গুলিয়ে এবার আস্তে আস্তে দিতে হবে। ডিমটা আমি দিই না কেন জানো? এত গন্ধ হয় না। দেখো, ডিমের তো কুসুম যায় না, তাও আমার হালকা একটা কুসুম দেখলাম ভিতরে ফেটে গেছিলো, সেটা একটু একটু পড়েছে। তো তো আর আমি তুলতে পারবো না, ফেটে গেছিলো তো আগে, সেই জন্য এই কারণে দিই না। তাহলে তো লেবু টেবু দিলাম, দেখা যাক কি হয়।
সকালবেলা এটা নিয়ে শুরু করেছিলাম না, দেখলে তো শুকিয়ে গেছে। ভিতরটা হয়তো ভেজা থাকলেও থাকতে পারে, তো ভিতরে তো আমার কোনো কাজ নেই, কাজ তো রয়েছে উপরে, তো সেই জন্য শুরু করলাম, দেখা যাক। এই তো এটা শোকাতে দিয়ে আমি বাথরুমে চলে যাব, স্নান টান করে বেরোবো, তারপরে এসে আবার এটা যদি শুকিয়ে যায় তার মাঝে এসে আবার হাত দেবো। আজকে যাই হোক, আজকে কমপ্লিট করে ফেলবো। কি মজা, কতদিন পর আবার এইসবে হাত দিলাম। জাস্ট জানো তো, এর পিছনেও কিন্তু তোমাদেরই হাত। তোমরা আমাকে বলো না, দীপা তুমি তোমার হাতের কাজ করো বসে থেকে, যেহেতু আমি একা একাই থাকি, তোমরা দেখো তো, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো যে দীপা তুমি ভালো বই পড়ো, গল্পের বই পড়ো, টিভি দেখো, তারপরে নয়তো তুমি তোমার হাতের কাজ করো, এই সমস্ত কিছু কিন্তু তোমরা বলতে থাকো। তো দেখো, তোমাদের কথা মাথায় রেখে আজকে থেকে শুরু করলাম। প্রতিদিন করব, এই বেরো, প্রতিদিন এই যে করব তা কিন্তু নয়, মাঝে মাঝে। স্নান করা হয়ে গেছে, চুলটাও দেখো শুকিয়ে নিয়েছে অনেকটা, অনেকক্ষণ ভেজা ছিল তো, আবারও ওই যে শ্যাম্পু করার পরে ভিজে থাকবে, তো সেই জন্য আর কি একটু শুকিয়ে নিলাম, ড্রাই করে নিলাম। তো যাই হোক, দেখো চুলটা আমি নিজে বুঝতে পারছি না কেমন হয়েছে। আর ডিমের গন্ধ আছে, তাও ভাবো ওর মধ্যে লেবু দেওয়া ছিল। তারপরে আবার চুলে সিরাম দিয়েছি, তাতেও দেখো সিরাম দেওয়ার পরেও চুলে হালকা গন্ধ রয়েছে। শুকিয়ে যাওয়ার পরে, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে গন্ধটা যাবে কি কে জানে। বললাম না, আমি ডিম চুলে খুব একটা দিই না, তবে হ্যাঁ চুলটা মনে হচ্ছে না একটু ঠিকঠাক হচ্ছে। যাক, প্রমোশনাল ভিডিও হলে তো কেমন বলতাম বলো তো, কি সুন্দর স্মুথ হয়েছে চুলটা, কত সুন্দর হয়েছে। যেটুকু হয়েছে খারাপ হয়নি, ভালো হয়েছে। ন্যাচারাল পদ্ধতিতে আজকাল চুলটা ঠিক করতে হবে বুঝতে পেরে গেছি, এটা সেটা তো দিতে পারছি না। তো এরকম ভাবে পরের দিন দেখি অন্য কিছু দেবো, ইচ্ছা আছে অন্য কিছু দেবো। এরকম ভাবে যদি চুলটা ঠিকঠাক করতে পারি, তবে চুলের ডগা যতদিন না কাটা দিতে পারছি ততদিন চুলটা এরকমই লাগবে। আর ওই যে বললাম না, চুলটা বড় হওয়াতে বাড়ির সব বড়রা বলছে চুলটা এরকমই থাকবে, আর কাটবি না, কাটলে শুধুমাত্র ডগাগুলো কাটবি, এরকম আর কি, কাটবি বা কাটবে এরকম। এত বড় চুল কোনোদিন হয় না, এই হয়েছে। আমি রাখি নাকি চুল, আমি থাকবে, আমি চুল আমার ছোট থেকে অভ্যাস, একটু বড় হলে ঘেঁচাং। মা তো আগে তারা করতো জানো, আমাদের ওখানে তো ধরো তখন ওই পার্লার বা স্যালুন এরকম, হ্যাঁ স্যালুনই ছিল, সেই ছোট ছোট পাড়ার ঘুপচির মোড়ে মোড়ে যেমন টাইপের, সেটা এখনো আছে আমাদের ওখানে, গ্রাম যেহেতু। তো সেই সব দোকান থেকে সপ্তাহে কেটে আসতাম। আর আমার মাধ্যমিকের সময় অ্যাডমিট কার্ড দেখছে আর আমার দিকে তাকাচ্ছে, অ্যাডমিটের ছবিতে মানে চেনা যাচ্ছে না, পুরো ভয়েস কার্ড ছিল। মাধ্যমিক, তারপরে হচ্ছে যখন 12 দিই তখন এই সামান্য একটু বড় বড় হয়েছে, আর তারপরে থেকে ওই অল্প 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 বড় 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 একটু একটু রাখতে রাখতে আজ এই অবস্থায় এসে পৌঁছেছে। সবই তার কৃপা। সে চেয়েছে বলেই আজকে আমার চুলগুলো বড় হচ্ছে, না বলো? আমার পেটুর মধ্যে বড় হচ্ছে আমার বাবু, চুপটি করে থাকে ঘাপটি মেরে। দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে আবারও আসলাম এই ঘরে। আর এই ঘরে আসলাম, এই দেখো স্নান করার আগে এই পর্যন্ত আমি করে রেখে গেছিলাম, বললাম না এসে করব, সে আর না, তখনই করে রেখে গেছিলাম। কেন জানি না, হাত দিলে মনে হয় শেষ করে যায়, তো সেই জন্য আর কি যতদূর পেরেছি করে রেখে তারপরে গেছি।
দেখো কমন একটা ডিজাইনই কিন্তু আজকে বানালাম, তার কারণ হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম করছি না, তো সেই কারণে কমন একটা ডিজাইন করলাম। এরপরে যখন পাবো হাতে কোনো এই টাইপের কাচের বোতল, তখন আমি অন্য টাইপের ডিজাইন করব। আমার মাথায় এসেছে অন্য রকম, তবে তখন আমার কালার টালার করা হয়ে গেছিল, মনে হলো যে না প্রথম করব একদম নর্মাল একটা ডিজাইন করি, তো সেই জন্য আর কি এরকম শুরু করেছিলাম। তারপরে করতে করতে মনে হলো এ বাবা এরকম কেন বানাচ্ছি আমি, এরকম মনে হলো। তো যাই হোক, আর মনে করে আর কি করব বলো, যা কালার যতক্ষণ শুরু করে ফেলেছি এটা তো কমপ্লিট করি। আজকে আমি বিকালবেলা হঠাৎ করে কেমন যেন ঘুমিয়ে পড়লাম, নিজেই বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি অর্পণ নেই, যখন ঘুমায় তখনও ছিল না, তবে বাড়িতেই ছিল। আর হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি অর্পণ নেই, আর আমি ঘুমালে তো তোলে না, ডাকে না। তো হচ্ছে ফোন করলাম, বলছেন নাকি ও একটু বেরিয়েছে, বগুলা গেছে। যাব বাবা, আমি তো আগে বললে না, আমার তো যাওয়ার দরকার ছিল। বলছে তুইও তো বললি না। আমি তো জানিই না যে তুমি যাবে, হঠাৎ করে চলে যাবে। বলছে ঠিক আছে, এবার থেকে আসতেই হবে, পরের দিন আসলেই হবে। আমি বলছি ঠিক আছে, আমার তো যাওয়ার দরকার আছে, টুকিটাকি মানে এদিক সেদিকে একটু যাওয়ার দরকার রয়েছে। তো যাই হোক, এখন উঠলাম, উঠে এত খিদে পেয়ে গেছে, একটা শশা হাতের কাছে পেলাম, শশা খেয়ে নিলাম। হাতের কাছে বলতে হাতের কাছে সব কিছুই আছে, শশাটাই খেতে ইচ্ছা করলো, শশাটাই খেয়ে নিলাম। এখন দেবো সন্ধ্যা, তো সন্ধ্যা টন্ধা দিয়ে দেখি আমি একটু রেডি হয়ে নিচের দিকে নামবো। তার কারণ হচ্ছে মায়ের সাথে বিকালবেলা যাওয়ার কথা ছিল বাজারে, তো মাও ওদিকে, আমি যদি ঘুমাই তো ডাকবে না, ডাকেনি। আর মায়ের ফোনটা একটু প্রবলেম হচ্ছে, মা হয়তো ফোনও করতে পারেনি যাওয়ার ইচ্ছা থাকলেও। দেখি যাই, একবার রেডি হয়ে নামবো, গেলে যদি যেতে পারে তো ভালো, না পারে আবার কালকে। তো এই দেখো আমি রেডি হয়ে নিলাম। আর এই টপটা না আমি কোনো দিনই পরিনি জানো, এ মনে 3-4 বছর আগের, কোনো দিন 4 বছর তো বয়স হবে ভালোভাবে, কোনো দিন পরিনি। তবে আজকে হঠাৎ করে আমার চোখে পড়লে মনে হলো বার করে দেখি তো পরে কেমন লাগে। পরে সে যেমনই লাগুক না কেন, পরে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, সাইজটা এর সাথে যাচ্ছে, তাই কি পরে নিলাম এইরকম। কারণ আমার আর ভালো লাগছে না ওই একই ড্রেস পরে যেতে, একই ড্রেস পরে যেতে। আজ বেশ কটা মাস ধরে ওই একই পরে যাচ্ছি, তো আমার আর একটু ইচ্ছা করছে না। আর এই দেখো দুপুরের ওটা কত সুন্দর লাগছে, কালারটা বেশ ভালো লাগছে। টাইমের ব্যাপার আছে। এই যে সেমন্তনা দিবাটা 15 গতে 15 বছর রাত ঘটিকা 7:23 মধ্যে আবার এরাই আছে। না গো, আজকে আর বাজারে যেতে লাগেনি, মায়েরা বিকাল বেলা ঘুরে এসেছে, ওটা ঠিক করে নিয়ে এসেছে। তো যাক, সব কিছু ঠিকঠাক হয়েছে। আজকে আর আমি যাইনি বাজারে, আর এতক্ষণ ধরে নিচেই ছিলাম। এখন দেখো বেজে গেল প্রায় 9:30। তো এই এখন উপরে আসলাম, আর এসে সেরকম কোনো কাজ নেই, একটু টিভি দেখবো ভাবছি। দেখো অবস্থা, আমি ঘুমানোর আগে লেবু টেবু কেটে আমি খেয়েছি, আর ওর জন্য রেখে দিয়েছিলাম, খাইনি। আগের দিনেও তাই হয়েছে, আজকেও তাই। এতে না অরিজিনাল স্টিক না দিলে ঠিক মানাচ্ছে না, তো সেই জন্য আমি কিছু সেটও করছি না। এই যে ওই যে কখন কালকে ওকে নিয়ে আসতেই বলবো, অর্পণকে নিয়ে আসেনি। আমি পরশুদিন বলেছিলাম, ভুলে গেছে। ও বললো যে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসবো, এক্ষুনি। মানে ওই বলে, ওকে শুধু মনে করিয়ে দিতে হয় মাঝে মাঝে। তবে যাই হোক, সাজগোজ করলাম, সাজগোজ করতে মাঝে মাঝে ভালোই লাগে।
নর্মাল থাকার থেকে একটু সাজগোজ থাকলে ভালো লাগে। দেখি অর্পণ আসুক, অর্পণের সাথে আবার কথা আছে। কালকে ইচ্ছা ছিল আমার একটু বেরোনোর, তো ও পারে কিনা দেখি। কালকে স্যাটারডে আছে, ওর একটু চাপটা কম থাকে।